ষোলো আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধু সাধু সঙ্গ নিলি না। 84 লক্ষ জনম ভ্রমণ করে তবেই এসেছি মানবাকারে। বাবা খুলে বলি তোমার দ্বারে, একবার নিজের কথা ভাবো। শত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে, ও তুই ষোলো আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধু সাধু সঙ্গ নিলি না। যার লাগিয়া এসেছো তারে কি আর দেখেছো? চোখ দুটো খেয়েছো তুমি, চোখেই দেখো না। যার লাগিয়া এসেছো তারে কি আর দেখেছো? যার লাগিয়া এসেছো তারে কি আর দেখেছো? চোখ দুটো খেয়েছো তুমি, চোখেই দেখো না। যার লাগিয়া এসেছো তারে কি আর দেখেছো? আমরা সকলেই জানি ছোট মাতা পিতার মাধ্যমে জগতে এসেছি, কিন্তু বাবার কাছ থেকে যে মায়ের কাছে এসেছি, যদি তার ইচ্ছা না থাকতো আমি বাবার কাছ থেকে মায়ের কাছে আসতে পারতাম না। ঈশ্বর সূক্ষ্ম রূপে জীবদেহের ভেতরে এই সৃষ্টি রক্ষার জন্য কন্দর্প বায়ু রূপে আমাদের দেহে রয়েছে। বাবা আমরা 10টা বায়ুর কথা শাস্ত্রে পাই: প্রাণ, অপান, সমান, জ্ঞান, উদান। আর 5টা সহায়ক বায়ু: নাদ, ত্রিকর, কূর্ম, দেবদত্ত, ধনঞ্জয়। এই 10টা বায়ুর কথা শাস্ত্রে পাওয়া যায়। কিন্তু আরেকটা বায়ু আছে বাবা, যে বাবার কাছ থেকে আমাকে মায়ের কাছে আসতে সাহায্য করে। সেই বায়ু না হলে আমি বাবার কাছ থেকে মায়ের কাছে আসতে পারি না। তার নাম গন্ধর্ব। ঈশ্বর তার সৃষ্টি রক্ষার পরে পুরুষের ভিতরে গন্ধর্ব রূপ ধরে
তাহলে আমাকে কে নিয়ে এলো বাবার কাছ থেকে? ঈশ্বর। তখন তার নাম কন্দর্প। আচ্ছা, কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে বাবা? পেছনে যারা বসেছেন কথা পরিষ্কার বোঝা যাচ্ছে? মায়েরা বোঝা যাচ্ছে? কবিগান তো কথা কীর্তন, এই জন্য কথাটা পরিষ্কার বোঝা না গেলে ভাবটা হৃদয়ঙ্গম হবে না। মায়ের গর্ভে আমরা 9 মাস 10 দিন ছিলাম। এক মিনিট জলের ভিতরে ডুবে থাকতে পারি না। ভেবে দেখবেন, দম বন্ধ হয়ে আসে, উপরে ভেসে উঠি। কিন্তু 9টা মাস মায়ের গর্ভের ভেতরে জলের মধ্যে শয়ন করেছিলাম। তখন তো দম বন্ধ হয়। তালাবে স্নান করতে গিয়ে একটু এলোমেলো হলে কানে জল ঢোকে। কিন্তু 9 মাস মায়ের গর্ভে জলের মধ্যে ছিলাম, এক বিন্দু জল কানে প্রবেশ করেনি। জন্ম নেওয়ার পরে একদিন মুখে কিছু না দিলে ক্ষুধায় চলতে পারি না, দুর্বল হয়ে পড়ি মুখ দিয়ে কিছু না খেলে। 9 মাস গর্ভের ভিতরে ছিলাম, মুখ দিয়ে কিছু সেবা করিনি, কিন্তু বেঁচে ছিলাম বাবা। কে আমার কানে জল ঢুকতে দেয়নি? সেই মানুষটাকে যে আমার নিঃশ্বাস বন্ধ হতে দেয়নি, সেই মানুষটাকে মুখ দিয়ে কিছু খাইনি, তবুও বাঁচিয়ে রেখেছিলেন। একবার ভেবে দেখেছেন মা? যার লাগিয়া এসেছো তারে কি আর দেখেছো? চোখ দুটো খেয়েছো তুমি, চোখেই দেখো না। যার লাগিয়া এসেছো তারে কি আর দেখেছো? চোখ দুটো খেয়েছো তুমি, চোখেই দেখো না। সে তো প্রশ্ন করেছে, একবারে রাম নামে যত পাপ হরে, সাধকের সাধ্য নাই তত পাপ করে। এই রাম নাম থাকতে আমার বাবাকে কেন কৃষ্ণ নাম শোনালেন? কারণ বৈষ্ণবেরা বলে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। সেই যে স্বয়ং পিতবাস করেছে উচ্চারণ, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, পিতবাসটাই করেছে উচ্চারণ। হে মুনি, আমার বাবাকে মনে হয় রাম নাম শ্রবণ করালে ভালো থাকতো, বেঁচে থাকতো। এই কৃষ্ণ নাম শুনিয়ে আমার বাবাকে অকালে মেরেছ তোমরা। জন্মেঞ্জয়
যখন কথা বলবো খুঁজছে। এটা তোমার ভ্রান্ত ধারণা। কেন জানো? আমরা রামায়ণ অধ্যয়ন করলে পরে দেখতে পাই তার ভিতরে রামচন্দ্র সীতা লক্ষণ যখন ছিলেন পঞ্চবটিতে কুটিরে, যখন শ্রবণ করলেন যে ভগবানের পিতা দশরথ মহারাজ প্রাণ ত্যাগ করেছেন, তখন রাম লক্ষণ সীতা এরা নদীতে গিয়ে পিণ্ডদান করেছিল, তর্পণ করেছিল। আপনাদের সবার জানা আছে, টিভিতে দেখেছেন। আরো একটা কথা আছে, কি সীতা দেবী বালুর পিণ্ড দিয়েছিল। কেন? একদিন সন্ধ্যাবেলায় খুলে বলি সভ্য সভায় সীতা দেবী যখন গাত্র ধৌত করছেন নদীর জলে, অকস্মাৎ দশরথ রাজা এসে বলে, মা তুই একটু পিণ্ড দে। সীতা দেবী পিণ্ড দিলেন, দশরথ মুক্তি হলেন। এই তো বাবা, আছে তো নাকি? রামায়ণ গায়করা গায় তো, শোনেন নিয়ে কথা আছে তো। তাহলে রামচন্দ্র নিজে ভগবান পিণ্ড দিল, তার পিতার উদ্ধার হয়নি। কে পিণ্ড দিলে উদ্ধার হয়েছিল? সীতা দেবী। এই একটা কথা। দুই নম্বর কথা, দশরথ রাজা যখন রামকে বনবাসে দিলেন, রাম 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 বলতে বলতে প্রাণ ত্যাগ করেছিলেন। রাম নামে যদি পাতকীর পাপ হরণ হয়, দশরথ মৃত্যুকালে শুধু রাম 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 কয়, তবে তার পাপ হরণ হলো না কেন? ভগবান আর ভগবতীকে পুনরায় কেন পিণ্ডদান করতে হলো? দশরথ রাজা তো সব পাপ ধুয়ে মুছে যাওয়ার দরকার ছিল, শেষকালে রাম রাম বলল। এই জন্য জন্মেঞ্জয়, তুমি তো রাজা, তোমার মাথায় রাজ্যের বোঝা, কিন্তু শাস্ত্র বোঝা অতটা নয় সোজা। এই জন্য শাস্ত্র ঋষি মুনি গুরুর কাছ থেকে শুনতে হয়। লেখাপড়া জানলেই, পুস্তক পড়লেই শাস্ত্র পড়া হয় না। আরো ছোট, বর্তমান যুগ মোবাইলের যুগ, কত আধুনিক আবিষ্কার বিজ্ঞানের। মোবাইল ছাড়া সম্ভব না। কয়েকদিন আগে কলকাতায় গান গাইতে গেছিলাম, তো ওই একদল, ওদের মা কব না বাবা কব তাও তো বুঝি না, হাত থামড়াই আসে, হাতে হাতে তালি দেয়। আমরা কাউকে উপহাস করলে হাতে তালি দেই, আর কাউকে সাবাসী দিলে হাতে তালি দিই। ওরা যে কেন দেয় ওরা জানে। ওই দল এসে গেছে। এটা যদি আপনার কাছে পয়সা না থাকে, তাই ফোন পে করেন। ভিখারিরাও ভিক্ষা এখন ফোন পেতে নেয়। কত আধুনিক আবিষ্কার বিজ্ঞানী। পরশুদিন দেখতে দেখতে দেখলাম ছোট ছোট বাচ্চাদের চোখে নতুন রোগ দেখা দিয়েছে। এই চোখের যে কালো পুতলি মনিটা, এটা ভুলে যাচ্ছে মোবাইল দেখতে দেখতে। এখন অন্ধ ছেলে বা বিকৃত মস্তিষ্ক ছেলে মেয়ে যাদের ভালো লাগে, সেই মায়েদের কাছে বলি ছেলে মেয়েদের বেশি করে মোবাইল দেবেন, এর রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবেন। আমাদের ছত্রিশগড়ে পাখানগড়ে পাওয়া শুরু হয়ে গেছে। দুই ভাইয়ের একটা ছেলে, তাই বলে ভাববেন না এক বউ। মানে ছোট ভাই 4টে মেয়ে, বড় ভাই একটা ছেলে একটা মেয়ে, তাহলে দুই ভাই মিলে একটাই ছেলে। ক্লাস 5-এ পড়ে। মোবাইলের নেশা এমন ভাবে লেগে গেল, 5 আর পাস করতে পারলো না। বাস্তব কথা বলছি। কি যেন হয়ে গেছে, এখন বড় বড় করে তাকাই থাকে, খাওয়া নাই নেওয়া নাই, খালি এরকম করে। মানে হাতটা ধরে মোবাইলের স্ক্রিন সরায় না, এই কথা। মা বাবা ব্যাকুল হয়ে গেল। রায়পুর নিয়ে গেল, কাজ হলো না। দিল্লি নিয়ে গেল, কাজ হলো না। বোম্বে নিয়ে গেল, কাজ হলো না। কলকাতায় নিয়ে গেল, কাজ হলো না। আর 5টা বছর
মাটিতে শুয়ে থাকে, বসতেও পারে না। কোন সেন্স, কোন নার্ভ খারাপ হয়ে গেছে, ডাক্তারেও রোগ ধরতে পারছে না, মাটিতে শুয়ে থাকে। কখন প্রস্রাব আসে, কখন পায়খানা আসে বলতে পারে না, ওইভাবে করে দেয়। জীবন মৃত হয়ে পড়ে আছে। ভাত তুলে খেতে পারে না, মা বাবা মাখিয়ে মুখে তুলে দেয়। তবু মা বাবার মন তাই ছেলেটাকে ফেলে দিতে পারছে না, কিন্তু রাখার মতো কিছু নেই, বারণ করে। এখন 10-15 বছর বয়স হয়ে গেছে, বাবা কোলে কোলে নিয়ে মাঝে মাঝে ঘুরে বেড়ায়। অত্যাধুনিক আবিষ্কার বিজ্ঞানের মোবাইল, আর সমাজের মানুষের ক্ষতিকারক যদি কিছু থাকে সেইটা মোবাইল। 4-5টা বাচ্চা এরকম নষ্ট হয়ে গেছে আমাদের পাখানগুলো। কারণ মোবাইল দেখতে দেখতে যদি এই রোগ হয়, তার ওষুধ কি ডাক্তার এখনো তৈরি করতে পারে। বাচ্চাদের থেকে খুব সাবধানে রাখবেন। তা বাচ্চাদের কাছ থেকে যদি মোবাইল সাবধানে রাখতে হয়, তাহলে আগে মা বাবাকে সাবধান হতে হবে। বর্তমান যুগে একবারই 5 জন মানুষ, কেউ কারোর সঙ্গে কথা বলে না। সোফায় 5 জায়গা 5 জন বসে যার যার মোবাইল দেখছে। লালন ফকিরের একটা গান আছে, মনে হয় এই ভবিষ্যৎ দেখেই লিখেছিলেন। সে আর লালন এক ঘরে রয়, লক্ষ জনমে। একই ঘরে 5টা মানুষ, কিন্তু লক্ষ জন দূরে। মোবাইল মন্দ তা বলছি না, কত ভালো আছে, কিন্তু ব্যবহারটা তেমন হওয়া দরকার। তারপরে ছোট্ট বাচ্চা কাচ্চাদের তো ভারী ক্ষতি। শকুনি আর দুর্যোধন 2 জন হেঁটে যাচ্ছে। দুর্যোধন ছোট, ওইটা শেষ করার জন্য শকুনি আসছিল। 2 জন হেঁটে যাচ্ছে, অকস্মাৎ দুর্যোধনের প্রস্রাব আসছে। রাস্তার পাশে প্রস্রাব করে হেসে দিয়েছে। শকুনি বলছে, বলো প্রস্রাব করে হাসিস কেন? ওই মামা, প্রস্রাবের স্প্রিটে একটা বট গাছের ছায়া উঠে গেছে। মূর্খ, এটা হাসার কথা না, এটা শেখার কথা। কি, এই বট গাছ যখন দীর্ঘকায় হবে, বড় হবে, এই ডালে একটা হাতি বাঁধলেও ভাঙতে পারবে না। কিন্তু চেষ্টা করলে ছোটবেলা প্রস্রাবের বেগে উঠে যেতে পারে। মূর্খ, যদি শত্রুকে নিধন করতে চাস, ছোটবেলা নিধন কর, তারপরে ভেবে বিষ খাওয়া। একটা পরিপক্ক বয়স হওয়ার পরে যদি মোবাইল দেখে, তাহলে তার ওই ক্ষতিটা হয় না। কিন্তু ছোট ছোট বাচ্চাদের হাতে যেভাবে ধরিয়ে দেওয়া হচ্ছে, ওরা মা বাবার বিরক্ত করে। জম্মি চালান জ্বালায়, মোবাইল দিলে চুপ করে ভাত খায়। আমাদের সময় মোবাইল ছিল না, আমরা কিনি না। একদিক দিয়ে চোখে জল পড়ছে, একদিক দিয়ে নাকে শ্বাস পড়ছে, আরেক দিক দিয়ে খাইছি বাড়ির চোখে। কত স্যাট খাওয়া হয়েছে বাচ্চার সাথে। দেখো, এটা আমার প্রসঙ্গ নয়, মনে পড়েছে তাই বললাম। সাবধান, সাবধান, সাবধান। বলছে একবার রাম নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। কোন কথায় যেন মোবাইল আসছে, আমরা অনলাইনে কেনা বেচা করছি। বর্তমান অনলাইন চেপে দেবেন, কোম্পানির মাল আপনার বাড়ি পৌঁছে দেবে। তা যদি ওই ছেলেটার কাছে শোনেন, এই কি আইছে রে, কয়টা আমি জানি না, আমার কাছে ডিউটি পৌঁছানো নেও, তা আপনিও হয়তো দেখে বুঝতে পারবেন না। ওর উপরে লেখা থাকে না যে ভিতরে কি। এইবার ভিতরের জিনিসটা দেখতে গেলে আপনাকে প্যাকেট খুলতে হবে। উপরের জেল্লি কাটবেন, তারপরে ওর মধ্যে একটা প্যাকেট, সেইটা খুলবেন, তারপরে দেখতে পাবেন যে কি। এই না বাবা, আমার কথা বোঝা যাচ্ছে কিনা? অর্থাৎ আপনার বস্তুটা প্যাকিং হয়ে এসেছে যাতে ক্ষতি না হয়, নষ্ট না হয়। শাস্ত্রের ভিতরে ঋষি মুনিরা শব্দ দিয়ে প্যাকিং করেছে, শব্দের দ্বারা প্যাক করে দিয়েছে। কি ভাব, সাধনা করে যে ভাব উপলব্ধি করেছেন, সেইটা
বস্তু দেখতে হলে প্যাকেট খুলে ভিতরে দেখতে হয়, তেমনি যদি সেই ভাবটা আমাদের হৃদয়ঙ্গম করতে হয় শব্দ খুলে, অর্থাৎ শব্দ রূপ প্যাকিং খুলে তারপরে ভাবের কাছে গেলে ভাব মেলে। এই জন্য জন্মেঞ্জয়, তুমি তো রাজা বাবা, তোমার মাথায় রাজ্যের বোঝা, কিন্তু শাস্ত্র বোঝা নয় তো অত সোজা। যা লেখা আছে তা না, শব্দ দিয়ে ভাব প্যাকিং করা রয়েছে। এই ভাবটাকে উপলব্ধি করতে হবে। তাহলে রাম নামে পাপ ভরে, দশরথের পাপ ভরেনি কেন? তার শ্রাদ্ধ পিণ্ড কেন দিতে হয়েছে? আর একটা কথা বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। অর্ধেক বিদ্যা বড় ভয়ঙ্কর হয়। এর পরের লাইন তো পড়নি বাবা, ছাড়িয়াও না ছাড়ে আস আমি হই তার দাসের দাস। তাহলে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। কে বললেন? কৃষ্ণ বললেন। কেন বললেন? সর্বনাশ মানে ক্ষতি না, এই জন্য বলেছি শব্দ শব্দ খুলতে হবে, ওর ভাবের কাছে যেতে হবে। সর্বনাশ মানে ক্ষতি না, সর্ব মানে ব্যাপক, সব, সর্ব মানে সব, নাশ মানে নষ্ট, সব নষ্ট করে। এই সব কি? পাপ, পুণ্য, ধর্ম, অধর্ম, ভালো মন্দ, স্বর্গ নরক, সব বহুবত। খালি ভালো নষ্ট করে মন্দ নষ্ট করে না তা নয়, খালি মন্দ নষ্ট করে ভালো নষ্ট করে না তা নয়, সব নষ্ট করে। হে প্রভু, সব কেন নষ্ট করছো? আমার ভিতরে অধর্ম আছে, সেইটা নষ্ট করো, ধর্মটা তো থাক, ধর্ম কেন নষ্ট করছো? ভগবান বললেন, বাবা জাগতিক জগতের নিয়মে ধর্ম আর অধর্ম আছে, আমার কাছে কোনো ধর্ম অধর্ম নাই। কথাগুলো লক্ষ্য করে শুনবেন, কারণ বর্তমানে সমাজের ক্ষতি বেশিরভাগ গোসাইরা করতেছে। 100 টাকা মিটারের গেরুয়া কাপড় কিনে আর 10 টাকার এক কিলো কপালে ঘষে সমাজটারে প্রায় 70 আর কায়দা করে বেড়াইছে। যদি পরীক্ষা দিয়ে গোসাই হওয়া লাগতো না, অত গোসাই দেখতো না। এখন শিষ্য সঙ্গে গোসাই বেশি হয়ে গেছে, শিষ্য নিয়ে মারামারি করতে হয়। আমি ওর বাড়ি 10 দিন যাচ্ছ, 6 দিন খেতে পাবো, জানি কেন এই বাড়ি। ভুল বুঝিয়ে আমাদের বড় ক্ষতি করছে। ভগবানের কাছে ভালো মন্দ নেই, ভগবানের কাছে পাপ পুণ্য নেই, কৃষ্ণের কাছে ধর্ম অধর্ম নেই, কৃষ্ণের কাছে স্বর্গ নরক নেই। তাহলে কি আছে বাবা? বলল আছে শুধু কর্মফল। ভগবান শুধু কর্মফল বিচার করেন। মা কর্মফল, আমি কর্মের ফল দেই। ভালো মন্দ আমরা বলেছি এইগুলো পাপ, এইগুলো পুণ্য। ভগবানের কাছে সব নেই, উনি যে কর্ম করি তার ফল দেন। এইবার কোন কর্মের ফলে আমাকে নরকে যেতে হয়, বেঁধে টানতে টানতে নরকে নিয়ে যায়, আর কোন কর্মের ফলে আমাকে স্বর্গে নিয়ে যায়। কর্মের ফলে হয় এটা, এই কর্ম পাপ আর এই কর্ম পুণ্য, এটা আমরা নাম দিয়েছি, ভগবান দেন, তিনি কর্ম ফল দেন। বললো বাবা, মন্দ কর্ম করে নরকে গেলি, মনে কর তোকে লোহার শিকল দিয়ে বেঁধে নিয়ে গেল। পুণ্য কর্ম করে স্বর্গে গেলি, তোকে সোনার শিকল দিয়ে বেঁধে নিয়ে গেল। কর্মফল ভুগতে হবে, ভালো করলেও সেটা নিতে হবে, আর মন্দ করলেও নিতে হবে। বন্দি তো অবশ্যই, যদি আপনাকে সোনার শিকলে বাঁধে আপনি বন্দি, আর আমাকে যদি লোহা দিয়ে বাঁধে আমি বন্দি, একে যদি দড়ি দিয়ে বাঁধে এও বন্দি।
বন্দী তো অবশ্যই, একমাত্র গোবিন্দই পারেন সর্বনাশ করতে। সর্বনাশ করবো কেন? বলল পুণ্য ফলে, ধর্মের ফলে মানুষ স্বর্গ পর্যন্ত যেতে পারে, কিন্তু গোলক পর্যন্ত যাওয়া সম্ভব নয়। সেইখানে সেই যেতে পারে যার পাপ পুণ্য হয়েছে নয়, গোবিন্দের কাছে সেই পৌঁছাতে পারে যার ভালো নাই, মন্দ নাই, দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, স্বর্গ নাই, নরক নাই, ধর্ম নাই, অধর্ম নাই। আপনি যদি শুধু মন্দটা নষ্ট করতে চান, তার জন্য আপনার গুরুদেব আছে। মনের সত্যি কথাটা গুরুদেবের কাছে বলবেন যে আমি এই অন্যায় করেছি। আপনার গুরুদেব তার একটা বিধান দেবে, বাবা এইটা কর, ওই কর্মফল কেটে যাবে। এর জন্য গোবিন্দের কাছে যাওয়া লাগবে, আপনার গুরুই সামর্থ্য রাখবে। তবে যদি ভালোকে নষ্ট করতে চাই, যে ভালো করেছি তাহলে তো স্বর্গে যাব, ভালো করেছি তাহলে তো ধ্রুবলোকে যাব, ভগবানের কাছে তো যাওয়া হলো না বাবা। এই জন্য ভগবান কৃষ্ণ বলেছেন, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। ছাড়িয়াও না ছাড়ে আশ, আমি হই তার দাসের দাস। অমানব মানব মাথায় বাড়ি কেমন জানেন তো? মনে করেন আপনি আলুর ব্যবসা করেন, গন্ডাপল্লী বাজারে বড় বড় সেটরা গাড়ি ভরি আলু নিয়ে আসে, টাকা দিয়ে এক বড় আলু কিনে আপনি বেচলেন। পরের বাজারে আবার, তারপরের বাজারে দেখা গেল পয়সা নাই, মালিকরে বললেন দাদা একটু সমস্যায় পড়ছি, এক বড় আলু দেন, আমি বেচে আপনারে পয়সা দেবো। মালিক বললো ঠিক আছে নেও। আজকের মূলধন লাগলো না, বাকি নিয়ে বেচে দিয়ে বাড়ি চলে আসলাম। যখন হৃদ্যতা বেড়ে গেল, বললাম দাদা এখন জমিতে সার দিতে হবে, পয়সা টানাটানি বাঁধবে, দুই বাজার কিন্তু পয়সা দিতে পারবো না। বললো ঠিক আছে। এইরকম করতে করতে লাখ টাকা বাকি বাঁধাইছে। অন্তরে ধারণা করে তাই এখন লাখ টাকা কি করে দিতে পারি। ভাবলো ওনাদের দিয়ে নেব না, আরেক মালিক ধরছে। এর মহাজনের মাথায় বাড়ি দেওয়া বলে, যে আমাকে উপকার করলো তার কথাই বলে গেছে, নিজের স্বার্থটা বড় করে তাকে বিপদে ফেলছি, আমাকে বিশ্বাস করেছি। এরপরে আমি যে বিশ্বাসঘাতকতা করলাম, আমি তো করলাম, আর পাঁচটা ভালো মানুষকেও ওই মালিক আর কোনোদিন বিশ্বাস করবে না। আমি সমাজেরও ক্ষতি করলাম। এর ফল ঈশ্বর আমাকে দেবেন বাবা। দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল পত্নী ডুরি। কাম সাগরে ডুবলে তরি মন রে, ও তোর কাম সাগরে ডুবলে তরি, কান্দে জাগে না সাধু সঙ্গ মিলে না, সাধু সাধুনার ফলে আসিয়াই নারদ করে, সোনালি বলে আজারে কেন রে মোর সাধু সঙ্গ মিলে না, সাধু সাধুনার ফলে আসিয়াই নারদ করে, সোনালি বলে আজারে কেন রে মোর সাধু সঙ্গ মিলে না, সাধু সাধুনার ফলে আসিয়াই নারদ করে, সোনালি বলে আজারে কেন রে মোর সাধু সঙ্গ মিলে না, সাধু সাধুনার ফলে আসিয়াই নারদ করে, সোনালি বলে আজারে কেন রে মোর সাধু সঙ্গ মিলে না, সাধু সাধুনার ফলে আসিয়াই নারদ করে, সোনালি বলে আজারে কেন রে মোর সাধু সঙ্গ মিলে না, সাধু সাধুনার ফলে আসিয়াই নারদ করে, সোনালি বলে আজারে কেন রে মোর সাধু সঙ্গ মিলে না, সাধু সাধুনার ফলে আসিয়াই নারদ করে, সোনালি বলে আজারে কেন রে মোর সাধু সঙ্গ মিলে না, সাধু সাধুনার ফলে আসিয়াই নারদ করে, সোনালি বলে আজারে কেন রে মোর সাধু সঙ্গ মিলে না, সাধু সাধুনার ফলে আসিয়াই নারদ করে, সোনালি বলে আজারে কেন রে মোর সাধু সঙ্গ মিলে না, সাধু সাধুনার ফলে আসিয়াই নারদ করে, সোনালি বলে আজারে কে
শীত পাঁচ মুখে পাঁচটা নাম করতে, পাঁচ মুখে পাঁচটা নাম করতে। বিষ্ণু নাম করতেন, দুর্গা দেখলেন। কয়েক যুগ পরে দেখা গেল ভোলানাথ আরেক মুখ দিয়ে রাম 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 করছে। দুর্গা জিজ্ঞাসা করলো, প্রভু তুমি তো বিশ্বের বিভু, আমি তোমার ঘরে আসবার পরে দেখেছি লক্ষ্য করে তুমি বিষ্ণু নাম করতে, আজকে রাম নাম করছো কেন? ভোলানাথ বলল, সন্ধান পেয়েছি। কি সন্ধান পেয়েছ? 1000 বার বিষ্ণু নাম করলে যে ফল হয়, একবার রাম নামে সেই ফল পায়। ভোলানাথ বললেন, 1000 বার বিষ্ণু বিষ্ণু বললে যে ফল হয়, একবার রাম নাম করলে সেই ফল পাওয়া যায়। তাহলে 2 বার রাম বললে 2000 বার বিষ্ণু নাম হয়ে যায়, 3 বার রাম বললে 3000 বার বিষ্ণু নাম হয়ে যায়। এরপরে দুর্গা দেবী লক্ষ্য করলেন কৃষ্ণ নাম করছেন ভোলানাথ, কৃষ্ণ নাম। ঠাকুর কৃষ্ণ নাম কেন? বলল, 1000 বার রাম নামের যে ফল এইভাবে ফলে, একবার কৃষ্ণ নামে সাধকের সেই ফল মেলে। কোথায় আছে? পাদ্য খণ্ডে, 18 খানা পুরাণের একটা পুরাণ পাদ্য পুরাণ। আর পদ্ম পুরাণ যেটা, সেটা মনসা দেবীর কাহিনী। পাদ্য পুরাণ পাদ্য খণ্ডে বলেছে, 1000 বার বিষ্ণু নামের সমান সমান একবার রাম নাম, আর 1000 বার রাম নামের সমান সমান একবার কৃষ্ণ নাম। এই জন্য ব্যাসপুত্র সুখদেব তিনি তোমার পিতাকে কৃষ্ণ নাম শুনিয়েছিলেন। তিনি করে দেখো বিবেচনা, তার কাছে সময় কম ছিল, তো সময় কম ছিল না। এই জন্য কোন নাম করলে বেশি ফল পাওয়া যাবে, সুখদেব মুনি সেই নাম তোমার পিতাকে শুনিয়েছিলেন। ভক্তবৃন্দ যারা আছেন আসর পরে দেখবেন ভাগবত অবলোকন করে, এই ভাগবতের ভিতরে রামচন্দ্রের কাহিনী আছে। ভগবানের যত যত অবতার, সব অবতারের কাহিনী ভাগবতে আছে। জন্মেঞ্জয় তুমি বলতে পারো না যে আমার বাবাকে রাম নাম বাদ দিয়ে কেন কৃষ্ণ নাম শোনালে? কৃষ্ণ নাম বলার আগে তোমার বাবাকে রাম নাম শুনিয়েছে, রামচন্দ্রের চরিত্র কথা বলেছে। তাহলে প্রশ্নের উত্তর পরিষ্কার। তোমার বাবাকে রাম নাম ছেড়ে কৃষ্ণ নাম কেন শুনাল? প্রথম উত্তর, সুখদেব তোমার বাবাকে কৃষ্ণ নাম শুনানোর আগে রাম নাম শুনিয়েছে, ভাগবতে আছে। দ্বিতীয় উত্তর, 1000 বার রাম নাম করলে যা হয়, একবার কৃষ্ণ নামে তাই হয়। এই জন্য সুখদেব দেখলেন তোমার বাবার কাছে আছে অল্প সময়, কেন অযথা করবে ব্যয়? 1 কুইন্টাল লোহার রড কিনলে নিচে গাড়ি যায়, দাম কত? 6000। 6000 টাকার সোনা কেনেন, আঙুলে বেঁধে থাকবে, ও তো প্যাকেট করা লাগবে না, আঙুলে বানাই নিয়ে চলে আসতে হয়। ওটা বৃহৎ কায় আর এটা ক্ষুদ্র কায়, কিন্তু মূল্যে বেশি হয়। তাহলে একটা প্রশ্নের জবাব সাই করলাম। শ্রোতাবৃন্দ, আমার জবাব বোঝা গেছে তো? বাবা মায়েরা বুঝেছেন? যদি না বুঝতে পারেন আপনাদের দোষ না, দোষ আমার, আমি বুঝাতে পারিনি, এইটা বুঝি। ছোট স্কুলে এক মাস্টারমশাই পড়াচ্ছে ক্লাস 3-তে ইংরেজি। তা বলছে ছেলেদের, বাবা তোরা তো কেবল 3, আরো সরকারি স্কুল
এক একদিন অন্তত এক একটা সেন্টেন্স মুখস্থ করবি, তাহলে বছর শেষ হতে হতে 200 সেন্টেন্স মুখস্থ হয়ে যাবে। কি বলো লেখ। এম ওয়াই লেখছে, এম ওয়াই, এম ওয়াই মাই। ওরা বলছে এম ওয়াই মাই। দেখবেন ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে পড়ে না, মাস্টারমশাই যদি গেটি ব্যাখ্যা করে করে, ওরাও কখনো একটু গেটি ব্যাখ্যা করে, অনুকরণ করে মাস্টারের লেখা, মাস্টারের চলা, মাস্টারের বলা। এরপরে এইচ ই এ ডি, হেড, লিখেছে মাই হেড। ওরা বলছে মাই হেড, মাই হেড মানে আমার মাথা। ওরা বলছে মাই হেড মানে আমার মাথা। ঠিক আছে, আগামী দিন এইটুকু শুধু মুখস্থ করে আসবি, মাই হেড, আর মাই হেড মানে আমার মাথা। বিভিন্ন রকমের ছাত্র থাকে, বাড়ি গিয়ে সন্ধ্যার সময় হাত পাও ধুয়ে বই নিয়ে বারান্দায় বসে গেছে, যেটার কোন মুখস্থ হয় সেটি বেশি পড়ে, ও পড়া চালু করছে বারান্দায়। মানে কয়বার পড়বে তার ঠিক নেই। মানে মাস্টারমশাই কি বলছিল? আমার মাথা। এবার ও বলছে মাই হেড, মাই হেড মানে মাস্টারমশাইয়ের মাথা। মাস্টারমশাই দেখাইছিল তো মাই হেড মানে আমার মাথা। ওর ওইটা মনে আছে যে মাস্টারমশাই ওনার মাথা দেখাইছিল। মাই হেড, মাই হেড মানে মাস্টারমশাইয়ের মাথা, মাই হেড, মাই হেড মানে মাস্টারমশাইয়ের মাথা। সুন্দর পড়তেছে, টটটট করি। রান্নাঘরের মা আনন্দে আটখানায় রাত্রে সল ইংরেজি পড়তেছে। ওর বাবা গ্রামের ওই মাথায় গেছিল, ফিরে আসে, আসে যে সল পড়তেছে মাই হেড, মাই হেড মানে মাস্টারমশাইয়ের মাথা, মাই হেড, মাই হেড মানে মাস্টারমশাইয়ের মাথা। ওর বাবাকে হারাম কথা করছি, মাই হেড মানে মাস্টারমশাইয়ের মাথা, মাই হেড মানে আমার মাথা। ও চিন্তা করতেছে আসলে কার মাথা? মাস্টারমশাইয়ের কথা মাস্টারের মাথা, বাবা করছে বাবার মাথা, আসলে মাই হেড মানে কার মাথা? মাস্টারমশাইয়ের অধিকার তো স্কুলে, বাড়ি তো বাবা। বাবা যেরকম না শুনলে ফেদাই না করে ফেলাম। বাবা ঘরে থেকে বইছে, মানে ডাক দিয়ে বইছে সাথে ও পড়া শুরু করছে ভয়তে ভয়তে, মাই হেড, মাই হেড মানে বাবার মাথা, মাই হেড, মাই হেড মানে বাবার মাথা। ও বাবা করছে কই কি মাই হেড মানে বাবার মাথা, মাই হেড মানে তোমার বুঝতেই মাথা। ও ভাবতেছে মাথাতে লড়ছে কেন বারবার। বাবার ভয় পড়া শুরু করছে, মাই হেড, মাই হেড মানে পুষ্টির মাথা, মাই হেড, মাই হেড মানে পুষ্টির মাথা। ছাত্র যে বোঝেনি না এ কথা বলা যাচ্ছে না, যেভাবে বললে বোঝে সেইভাবে বলা হয়নি। আপনারা বোঝেন না তা নয়, সকলেই জ্ঞানী গুণী পণ্ডিত। আমি হয়তো যেভাবে বললে বুঝবেন সেভাবে বলতে পারছি না, এটা আমার অপারগতা। প্রশ্ন কি ছিল? রাম নামে সব পাপ ক্ষয় হয়ে যায়, সেই নাম থাকতে আমার বাবাকে সর্বনাশা কৃষ্ণ নাম কেন দিলে? জবাব, রাম নামে যদি সব পাপ ক্ষয় হয়, দশরথ রাম রাম বলতে বলতে মরে গেল, পাপ ক্ষয় হয় নাই কেন? এটা প্রমাণ হয়, ক্ষয় হয় না। আজকে পাল্লা তো যার যার পক্ষ বাঁচিয়ে চলতে হবে। हिंदुस्तानी राम नाम सत्य है, राम नाम सत्य है, कृष्ण नाम सत्य है, कोई ना तो अरे एडवर्टाइज खराब माने भाई, ভালো মানের এডভার্টাইজ লাগে। রাম নাম সত্য হয়, কেন তোমার সন্দেহ রয়েছে নাকি যে সত্য নাও হইতে পারে? এটা গল্প দিয়ে গেছে, বাঁকার গল্প। পাওয়ার গুণ থাকতেই নামাবো না, আজকে গোসাইনি পাইছি, গুণ থাকতেই ছাড়বো না। ভালো সাজিয়ে না। অমানব মানব এনেছিলি তোর
মাথায় বাড়ি লাভে গেল কোকনি ডুবি। একবার কান সাগরে ডুবলে তরি মোরে, কান সাগরে ডুবলে তরি জানলে যাবে না। আর একটা প্রশ্ন করেছে, রাম সীতা, নারায়ণ লক্ষ্মী, গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া, রামকৃষ্ণ সারদা, হরিচাঁদ ঠাকুর শান্তি মাতা, এরা সকলে স্বামী স্ত্রী, তাই তো বাবা বলেছে কি? সবার তো স্বামীর নাম আগে, রাধা কৃষ্ণের বেলায় রাধার নাম আগে কেন? এখানে অনেক জ্ঞানী গুণী আছেন। ইংরেজিতে একটা কথা আছে, সেলফ রেসপেক্ট, আত্মসম্মান। এই আত্মসম্মান বোধ যার নেই, তাকে আপনি ঠেকাতে পারবেন না। সে মন্দ রাস্তায় চলবেই চলবে। এইটা বড় কথা। আমরা লেখাপড়া শিখি শুধু আত্মসম্মান বোধ জাগানোর জন্য। লেখাপড়া শিখলেই বেশি বুদ্ধি হয় না কিন্তু না। অনেক মানুষ আছে লেখাপড়া জানে না, ওই লেখাপড়াদের মাথা কিনে খেতে পারে। লেখাপড়া শিখলে আত্মসম্মান বোধ জন্ম নেয়। এর মূল আমি আমাকে ভালোবাসি। যে নিজেকে ভালোবাসেনি সে জগতে আর কাউকে ভালোবাসতে পারবে না। এক মাস্টারমশাই স্কুলে সবাইকে এক একটা নাড়ু দিয়েছে, নারিকেলের নাড়ু। বলেছে, বাবা কথা নিবি, এইটা বাড়ি গিয়ে খাবি, তবে কেউ যেন না দেখো। সকলে যার যার মতো খেয়ে পরের দিন স্কুলে এসেছে ধেয়ে। মাস্টারমশাই ওদের দিক চেয়ে জিজ্ঞাসা করলো, তখন খোকা কে কিভাবে খেয়েছিস বল? একজন বলছে, স্যার আমি রান্নাঘরের পিছনে গলায় গলায় খাইছি, কেউ দেখে নাই। আরেকজন বলছে, স্যার আমি গাছে উঠে খাইছি, ওটাকে কেউ নাই, কেউ দেখে নাই। একজন বলছে, স্যার আমি কাঁথা মুড়ি দিয়ে কাঁথার ভিতরে খাইছি, কেউ দেখে নাই। তুই? ও বলছে, স্যার আমি খেতে পারি না। কেন? বললো, যখন রান্নাঘরের পিছনে খেতে গেছি, মুখে দিতে গেছি, আমার যেন মনে হলো কি আমাকে দেখছে, খেতে পারি। যখন জলে ডুব দিয়ে মুখে দিতে গেছি, তখন যেন মনে হয়েছে কে দেখছে। স্যার বহুভাবে বহু চেষ্টা করেছি কিন্তু খেতে পারিনি। যখনই মুখে দিতে গেছি তখনই মনে হয়েছে কে দেখছে। কেউ না দেখুক আমি তো দেখি। আমার ভালো আমার মন্দ জগতে কেউ না দেখুক আমি দেখি, কেউ না জানুক আমি জানি। এই আত্মসম্মান বোধ যতদিন না জন্মে, যাদের জন্মায়নি তারাই বিপদগামী হয়েছে, আর যার জন্মেছে সেই একলা ঘরেও মনে হয় কে যেন দেখে। এই জন্য বাবা সবাই তো স্বামী স্ত্রী যুগল হয়েছে, কিন্তু রাধার কৃষ্ণ স্বামী স্ত্রী নয়। বলি আপনাদের ধারে যখন যশোদা এই
বসুদেব আর দেবকী বন্দী ছিলেন কংসের কারাগারে। যখন ভগবান তার গর্ভে এলো, 3 মাস কাল পূর্ণ হলো, দেবতারা একে একে আসিয়া করিছে প্রণাম দান। পার্বতী দেবী যিনি ভোলানাথকে ডেকে বললেন, তিনি ভোলানাথ এখনো করছো কার ধ্যান? তোমার ধ্যানের দেবতা যিনি মায়ের গর্ভে এসেছে তিনি, চলো ঈশানা ঈশানি দিয়ে করি দর্শন। ভোলানাথ বলল, পার্বতী জানাই তোমার সম্প্রতি ভগবান মায়ের গর্ভে মাংসপিণ্ড হইয়া আছে, মনে করি ভাবো না ওই যুগ আমি দেখবো না। ভগবান জন্ম নেওয়ার পরে তার বাল লীলা দর্শন করতে যাব বৃন্দাবনের পরে। সবাই গেছে, না গেলে হয়? বললো তাহলে তুমি যাও সবাই। শেষে ব্রহ্মা এলেন, মায়ের গর্ভে ভগবান আছে, খুলি বলি আপনাদের পাশে। ব্রহ্মা করজোড়ে প্রার্থনা করেছে, সনাতন বৃক্ষে ভগবানকে প্রার্থনা করছে। বৃক্ষাহ সনাতন দীঘাহ, হে সনাতন বৃক্ষ। ভগবানকে প্রণাম করছে কি বলে? হে সনাতন বৃক্ষ, তোমার এই বৃক্ষে 2 ডাল 2 শাখা, এক শাখায় তুমি জীবাত্মা হয়ে বসে থাকো, আরেক ডালে তুমি পরমাত্মা হয়ে বসে থাকো। প্রত্যেকটা জীবের ভিতরে ঈশ্বর সূক্ষ্ম রূপে আছেন। দীর্ঘ 2 পাখি, একটা জীবাত্মা এক পাশে, আরেক পাশে পরমাত্মা রূপে আছে। বাবা যদি ভাবি কেউ দেখে না তাহলে হবে না, উনি দেখছেন আমার ভিতরে থেকে। তাহলে যুগল হয় না রে, স্বামী স্ত্রী যুগল হয় না, স্বামী স্ত্রী যুগল হয় না। কথাটা ভালো করে শুনবে। যুগল কাকে বলে? যার গলনাঙ্ক 1 ধরা পড়ে। গলনাঙ্ক মানে গলে যাওয়ার তাপ। একটা লোহা কত তাপে গলে, একটা সোনা কত ডিগ্রি তাপে গলে, একটা তামা কত ডিগ্রি তাপে গলে, রাং কত ডিগ্রি তাপে গলে। এই দুজনের গলনাঙ্ক যখন সমান হয় তখন তারা যুগল হয়। প্রথমবারে এইটুকু থাক, দেখি জন্মেঞ্জয় কি বুঝবে। শুধু স্বামী স্ত্রী হলেই যুগল হয় না, গলনাঙ্ক 1 হলে তারা যুগল। যে কথায় আপনার চোখে জল আসে, হয়তো সেই কথায় আপনার স্ত্রীর চোখে জল আসে না। তাহলে দুজনের ভাবের গলনাঙ্ক 1 না। যে কথায় যেভাবে আপনি কেঁদে পড়েন, আপনার স্ত্রীর ওই কথায় ওইভাবে চোখে জল আসে না। তাহলে বোঝা যায় দুইজনের গলে যাওয়ার মাত্রা বিরহ 1 নয়। যেদিন 1 হবে সেদিন নারী পুরুষ স্বামী স্ত্রী যুগল হবে। দুজন যদি একভাবে এক আধারে এক তাপে গলে যেতে পারে, যেটা রাধার কৃষ্ণকালে এত জগতে সম্ভব হয়নি, এইটাদের যুগল বলা হয়। যুগল কিশোর বলা হয়, কিশোর। যুগল বালক নয়, যুগল বৃদ্ধ নয়, যুগল কিশোর। কেন বলে? আমরা পরের আসলে চেষ্টা করবো রসাস্বাদন করতে। প্রশ্ন হয় 1টা করবো, 2টো করবো, 3টে করবো, প্রশ্নের এক গাদি সারি দিয়ে গেছে। অনেকদিন গরম হয়েছে, বমি করে দিয়ে চলে গেছে। রাধার নাম আগে কেন? তুমি আমার কথা মানো। রাধা আর কৃষ্ণ দুজনে যুগল হতে পেরেছিল কোথায়? গোলকে। এই জন্য তাদের যুগল কিশোর বলে।
এই জন্য রাধার নাম আগে। আমারে যদি কেউ বলেন আমার নাম তারক, তারক এইখানে লিখলাম একটা কাগজে তারক, আর এই যে তারক, ওজন কার বেশি? দয়াকারে তারক, তারক এর ওজন বেশি, এই যে দাঁড়ায় রয়েছে এর ওজন বেশি, কার ওজন বেশি হবে? বলেন, আরে কিছু তো বলবেন। দয়াকারে তারক, তারক লিখলাম, আর এই যে আমি তারক দাঁড়ায় রয়েছে, এই দুটোর মধ্যে ওজন কার বেশি? ওজন এই তিনটে অক্ষরের বেশি। যারা চাকরি করে ওদের প্রত্যেক বছর ব্যাংকে প্রমাণ দেওয়া লাগে আমি বাঁচিয়ে আসছি। আপনি জানি আপনার শরীর দেখাবেন, এই যে আমি 80 কিলো ওজন তারক বাঁচিয়ে রয়েছি, দেখো না লিখে দাও, সরপঞ্চ তাতে লেখাই আনো, হ্যাঁ তারক সরকার জিন্দা। এই ব্রহ্মাণ্ড তার একাগ্র সেই কৃষ্ণ সুপে সুপে দুটো অক্ষরের মধ্যে আবদ্ধ হয়ে আছে। নামের থেকে তার নামের ওজন বেশি। দ্বারকায় নারদ ঋষি পরীক্ষা করতে গিয়ে পেয়েছিলেন নামের থেকে, শরীরের থেকে তার নামের ওজন বেশি। আমি একদিন মরে যাব, দেহটা চিতায় তুলে দিলে এক মুখ ছাই হবে, কিন্তু হয়তো আমার নামটা আরো 20-50 বছর থাকবে। প্রশ্ন কি রাধার নাম আগে কেন? জবাব কি দুইজনের যুগল, এর আগে পরে নাই, এর আগে আর পরে নাই। দ্বিতীয় জবাব কি কৃষ্ণ আর তার ভাব সত্তা হয়ে রাধা। আপনার ভাব সত্তার দাম বেশি, শরীরের দাম বেশি নয়, ভাবনার দাম বেশি। কোথায় আছে বলো? চৈতন্য চরিতামৃতে আছে। আমি তারক সরকার হয়ে বলছি, রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার। রাধারানী কৃষ্ণের প্রণয় বিকার। শরীরে শরীরে মিলন হলে তাকে বলে বিবাহ, মনে মনে মিলন হলে তাকে বলে পরিণয়, আর প্রাণে প্রাণে যখন মিলন হয় তাকে বলে প্রণয়। রাধা আর কৃষ্ণের দুটো প্রাণ যখন একসঙ্গে মিশে গেছে তখন একটা ভাবের সৃষ্টি হয়েছে, সেই ভাব রূপা রাধারানী। কৃষ্ণ সত্তা আর ভাব সত্তা, দুই সত্তা একসঙ্গে মিশে রাধা, তাই রাধা বড়। ভগবানের থেকে ভগবানের ভক্ত বড় হয়। দিনের দিনে কেন দিন বাকি মাত্র করে দিন, দিন করলি না সেই দিনের ভাবনা। দিনের দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন, দিন করলি না সেই দিনের ভাবনা।
ফাঁকি মোরে দেখবি সেদিন সকল ফাঁকি সবই ছলনা একটা প্রশ্ন করেছে কোন মঙ্গল কার্যে অধিবাস সকালবেলায় হয় আর নাম কীর্তনের অধিবাস রাতে হয় কেন? বাবা, একটা পার্থিব আর একটা অপার্থিব, একটা জাগতিক আর একটা পরমার্থিক। এইখানে বসে যারা গান শুনছে, টর্চ লাইট কখন লাগে? টর্চ লাইটে তো আলো দেয়, কিন্তু কাজে লাগাই কখন? আর রাতে দেখতে পাই না যখন। সাধারণ মানুষের কাছে যেটা দিন, সাধুদের কাছে সেইটা রাত। অর্থাৎ দিন মানে সজাগ। আমার দশে মুড়িও যখন সজাগ, তখন দেহের দিন। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য যখন সজাগ, তখন পার্থিব জগতের দিন। আর সাধুদের কাছে ওইটা রাত, ওরা তখন ঘুমিয়ে পড়ে, যখন কাম ক্রোধ জাগতে না পারে। আর এই কাম ক্রোধ মোহ যখন ঘুমিয়ে পড়ে, তখন সাধুদের দিন, কখন ঘুমায়। আপনি সারাদিন কামনা বাসনার তাগিদে টাকার জন্য যতই হায় হায় করেন, যখন সন্ধ্যায় ঘরে ফেরেন, তখন একটু নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে যান। তা যখন মানুষের বিশ্রামের সময়, তখন সাধুদের জাগবার সময়। দিনের বসতে ক্ষতি কম করে। আপনার জমিতে কারো গরু ছুটে গিয়ে ধান খাচ্ছে, কেউ না কেউ দেখবে, কারণ না কারণ নজরে পড়বে। কিন্তু রাতে যদি পশু ছুটে গিয়ে ধানে লাগে, বাবা, রাত্রে দেখার কেউ নাই। সারা রাত খাইয়ে সামার গুলি দেবে। যেমন চৌকিদার, তিনি ঘুমায়, রাত্রে জাগে। মানুষ যখন জাগে ওরা ঘুমায়, মানুষ যখন ঘুমায় ওরা জাগে। সজাগ থাকলে জাগলে ঘরে আর হবে না চুরি। তাই বলছে বাবা, সাধুরা বললেন এটা পরমার্থ। যখন জীব ঘুমিয়ে পড়ে, তখন সাধুরা জাগে। তাই জীবের অধিবাস সকালে আর সাধুদের অধিবাস বিকালে। আমরা দেখি একটা রাত অন্ধকার, সাধুরা দেখে যার জ্ঞানের আলো জ্বলেনি, তার সমগ্র জীবন অন্ধকার। অধিবাস কেন? দুজনের সঙ্গে দুজনের মিলনের পূর্ব প্রস্তুতির নাম অধিবাস। এখানে কার সঙ্গে কে মেলে? বলল এখানে ভক্তের সঙ্গে ভগবান মেলে, জীবাত্মার সঙ্গে পরমাত্মা মেলে। বিবাহে অধিবাস লাগে, এখানেও অধিবাস লাগে, কিন্তু ওটা সকালে মানে দিনে, আর এটা রাতে। বিবাহে একটা আসর তৈরি হয়, এখানেও একটা আসর তৈরি হয়েছে। আসরের মধ্যে বাসর হয়। আমরা আসরে যে নাম শুনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো আসরের নাম। যে সাধুগুরু গোসাই যারা এখানে আছেন, সাধক সাধিকা, বলতে পারেন বাসরের নাম কি? এটা তো আসরের নাম, বাসরের নাম কি? যদি না জানি, তাহলে আমার সংসারে প্রবেশ করা উচিত নয়। সাধু সঙ্গরূপ জীবাত্মা পরমাত্মা সংসারে প্রবেশ করতে আসরের নাম। আর নারী পুরুষ সাধনা করতে গেলে তখন লাগে বাসরের নাম।
তা বিয়ের সময় যেমন বরকে দরজা থেকে আহ্বান করে আরতি দেখিয়ে আনতে হয়, বরযাত্রীদের আনতে হয়, এর নিয়মটা আলাদা। এখানে বর থাকে, বর পিছনে আগে বরযাত্রীদের আনতে হয়। সেই বরযাত্রী হল নাম কীর্তন গায়ক যারা, তারা ওই সাধনাতলা অর্থাৎ তুলসীতলা থেকে তাদের আরতি করে আনতে হয়, এরা বরযাত্রী। এরপরে বর আসবে। আমাদের নিয়ম আগে বর, আর সেই জগতের নিয়মে পিছে বর। না বুঝলে বর বর, ওখানে বর পরে আসে। আমি তারক সরকার হয়ে বলছি, যারা নাম কীর্তন করে এদের আসলে বাইরে বেরোনো উচিত না। ওরা মনে মনে ভাবে যে যদি শ্রোতা একটু কান্না দিলে পারি তাহলে সামনে বছর তো বাইরে নেবে না। ওরা বিরোধী মাঝখানে চলে আসে, যে সাকি আর একটা দিরান্তি সাকি নিয়ে চলে আসে। তা তুমি তোমার ইচ্ছা মতো ঘুরিয়ে বেড়াবা, তাহলে তোমার আনতে ঘুরিয়ে আনলো কে? তুমি ওদের আগে ইচ্ছা মতো আসতে পারতে না। কারে কি করবো? আমাকে দেখছেন, দেখে কারণ না কারণ মনে একটা কথা মনে পড়বে। আমার যুব বয়সে যখন চুল ছিল, আমাকে অনেকেই বলেছে, স্যার আপনাকে নজরুলের মতো দেখায়। নজরুল তো না, নজরুলের মতো। তাহলে আমাকে দেখে নজরুলের কথা মনে পড়ে। এখন আমি যদি এই জায়গায় মোজ বাদ দিয়ে খালি সাপ দাঁড়িয়ে রেখে গান গাইতে উঠি, তাহলে কার কথা মনে পড়বে? নজরুলের কথা মনে পড়বে? কোন মুসলমানের কথা মনে পড়বে? আমি যদি এইখানে বৈদিক বস্ত্র পরে বেশ মুন্ডন করে একটা শিখা রেখে গান গাইতে উঠি, কারণ না কোনো মনে যাবে যে দেখ গৌরঙ্গ মহাপ্রভুর মতো দেখাচ্ছে, তাই না? যারা গায়ক তাদের এইটুকু মনে রাখা উচিত যে আমাকে কার সঙ্গে তুলনা করছে। আমাকে দেখে শ্রোতার কার কথা মনে পড়ছে। যদি মুন্ডু কারোর কথা মনে পড়ে, সেই গায়কের অজ্ঞাত অপরাধ, সেখানে নাকের বোতার অপরাধ হচ্ছে। নাম কীর্তনে ধুলোয় গড়াবি হয়, এই ধুলোয় গড়াবি সেটা খারাপ না। ধুলোই যখন গড়াবি তাহলে ৫,০০০ টাকা দামের কাপড় পরে আইসিস কেন? কাপড় যখন পরছিস তখন তো বেশি দামের কাপড় পরছিস, সেটা কেন? আসলে ধুলোয় গড়াই আরেকজনকে বুঝলাম। এই জন্য অভিজিৎ সরকার যেটা বলতেছিল একেবারে খারাপ না, ওই কথা আমি কাটবো না। মায়েদের কাছে একটা অনুরোধ করব, মা, কত মহান মহান ব্যক্তি, তারক সরকার তো ক্ষুদ্র নগণ্য জঘন্য, কত মহান মহান ব্যক্তি আপনাদের মা বলেছে আসলে দাঁড়িয়ে। সেই ব্যক্তিকে হয়তো গর্ভে ধারণ করার ক্ষমতা আপনার নেই, তবুও মা বলেছে। কেন? শুধু সমাজের কল্যাণের দিকে লক্ষ্য করে। কেন জানেন? আপনাদের কাছে মঙ্গল মা, আপনারা মঙ্গলময়ী। আজকে আমরা যদিও আধুনিক যুগের দিকে পা বাড়িয়েছি, আমি কারোর ব্যক্তিগত কথায় দৃষ্টিপাত করবো না, তবে যেটা করেন বাড়িতে আমার আপত্তি নেই, যেটা করেন, কিন্তু দয়া করে সন্ধ্যা দেওয়ার সময় একটু কাপড় ভরে কপালে একটু সিঁদুরের টিপ দিয়ে ঠাকুরের কাছে যাবেন। আপনার মঙ্গল না হলো যে আপনাকে দেখবে তার মঙ্গল হবে, বা আপনাকে দেখে মায়ের কথা মনে পড়বে। একটা লাল পাড় কাপড় পরে কপালে সিঁদুরের টিপ দিয়ে ধূপ প্রদীপ হাতে নিয়ে কোনো মা যদি মন্দিরে যায়, তখন মনের অবস্থা পরিবর্তন হয়। বাবা, আমি লজ্জায় গত বছর না এই বছর জগন্নাথের রথেরটা নয় না, যেদিন জগন্নাথ দেবের রথ হচ্ছে, বৈষ্ণবের একটা রথ বানাইয়ে সবাই মিলে টানে, আমি বাগান ধরে বসে রয়েছি, তো দেখি যাচ্ছে সবাই হরে কৃষ্ণ গাইতে গাইতে, তার মধ্যে কয় মারকি মেক্সি পুড়িয়ে যাচ্ছে। একটু সকাল সকাল টান হচ্ছে, ওরা মনে হয় ডাকও মাছ নাই।
মেক্সিকোতে যাচ্ছে জগন্নাথের রথের টানে। সংসারের দায়িত্ব মায়ের উপর, সংসার মা করে। এই জন্য দেখবেন পুরুষরা বলে আমার ঘর বাড়ি, বলে না ঘরের মালিক ওই মেয়েটা। তার ভাবনা, তার আচরণ সংসারে প্রতিফলিত হয়। ছড়া দেওয়া তো প্রায় উঠেই গেছে। শাশুড়ি যদি কোনো বাড়ি খায় একটু গোবর গুলি গুটি গুটি দিচ্ছে, ওই শাশুড়ি বলি দেওয়ার পরে বৌমা ওই বালতি উঁচু করে গোবর ছড়া দেবে। আর দ্বিতীয় কি করে তাই অনেকে জানে না, একবার উঁচু করে তারপরে থাবা দিতে হয়। এবার উঁচু করে থাবা গড়বড় হলে নিজের মুখে চলে আসবে। অনুরোধ করবো বাবা, আমাদের যে সনাতন কৃষ্টি এইগুলো একটু বাঁচিয়ে রাখতে আপনারা চেষ্টা করবেন। এইটা আমার আপনাদের চরম ধরে অনুরোধ।